ওসমান হাদির ঘটনা শেষ পর্যন্ত জামাত এনসিবিকে ঐক্যবদ্ধ হতে বাধ্য করলো। হ্যাঁ, জামাত এনসিবি জোট হওয়ার কথা ছিল না। এনসিপির ছেলেরা যা শুরু করেছিল জামাতের বিরুদ্ধে, তাদের যে ন্যারেটিভ, তারা যেভাবে জামাতকে গালাগালি করতো কয়েকদিন আগেও, 1971 সালে গণহত্যার দায়ে জামাতের বিচারও চেয়েছে। নাসিরউদ্দিন পাটোয়ারির কত কথা। আখতারের মতো সাবেক শিবির ভদ্র ছেলে এ জামাতকে বলে যে অস্ত্রের ঝনঝনানি, অস্ত্রের রাজনীতি করে জামাত। তার প্রতিবাদ জানায় জামাত, আবার পাল্টা প্রতিবাদ জানায় এনসিপি। একটা শত্রুতা ছিল যেখানে স্পষ্টতই এনসিপির রাজনীতি অনেকটা প্রো বিএনপি রাজনীতি ছিল। সেই জায়গা থেকে নাটকীয়ভাবে জামাত এনসিপি জোট হলো বা ঐক্য হলো, হয়েছে। এটা ফাইনাল ঘোষণা তো দুই পক্ষ থেকে এসেছে, এখন আসন সমঝোতার হিসাব বাকি। এটা কেন হয়েছে? নাহিদ ইসলাম সংবাদ সম্মেলনে স্পষ্ট করেছেন যে ওসমান হাদির শাহাদাত, ওসমান হাদির হত্যাকাণ্ড রাজনীতির অনেক কিছু বদলে দিয়েছে। সেই প্রেক্ষাপটে এই জোট। এর মানে আমি যে কথাটা বলেছি, ওসমান হাদির রক্ত বাংলাদেশে কথা বলবে, ওসমান হাদির শাহাদাত বাংলাদেশে অভূতপূর্ব ঘটনা ঘটাবে, অনেক অপ্রত্যাশিত ঘটনার জন্ম দিবে। অতএব এটা নাহিদ ইসলাম স্বীকার করেছে এবং এটাই সত্য। ওসমান হাদি শহীদ না হলে জামাত এনসিপি জোট হয়তো হতো না। কারণ ওসমান হাদি শাহাদাতের মাধ্যমে এনসিপি দেখেছে, এটা নাহিদ ইসলামের সংবাদ সম্মেলনে স্পষ্ট, যে ওসমান হাদি শহীদ হয়েছে, এর মানে জুলাই যোদ্ধাদের বেছে বেছে হত্যা করা হয়। কে বাঁচাবে তাদের? একমাত্র জামাত বাঁচাতে পারে। এর মানে বাঁচার জন্য, তাদের জীবনের গ্যারান্টির জন্য, যেহেতু জামাতের আবেগ রয়েছে জুলাইয়ের প্রতি, জুলাইকে সাংবিধানিক রাষ্ট্রীয় মর্যাদা দেয়া এবং সেটা বহাল রাখা, এটা শুধু জামাত করবে, অন্য কেউ করবে না। এবং জামাতও এটা করতে বাধ্য, কারণ জামাতের তো আর 71 নেই, জামাতের আছে 24। অর্থাৎ জামাত এটা করবে। জামাত ক্ষমতা আসলে এনসিপির ছেলেরা, জুলাই যোদ্ধারা রাজার হালে থাকবে, আর জামাত নিজেরাই জুলাইয়ের অন্যতম ফোর্স, আর বিএনপি হচ্ছে জুলাই ভুলিয়ে দেওয়া পার্টি। এই জায়গায় বিএনপি কিছুতেই নিরাপদ নয়। তো এখানে হঠাৎ করে বিএনপির বিরুদ্ধে নাটকীয় সমীকরণ ঘটে গেছে, নজিরবিহীন সমীকরণ ঘটে গেছে। সেটা কি? বিএনপির ফ্রেমিংটা কিভাবে হলো আমি সেটা প্রমাণ করব। দেখেন, একটা খবর যে জামাত ইসলামের সঙ্গে 3টি কারণে জোটে গেল এনসিপি। স্পেসিফিক 3টি কারণ এখানে একজন নেতা বলেছেন, এটা বিশ্লেষণ করবো। নাহিদ ইসলামের সংবাদ সম্মেলনে সেম কথাই উঠে এসেছে এবং মূল বিষয় হচ্ছে যে ওসমান হাদির শাহাদাতের ফলে এই জোট, ওসমান হাদি হত্যাকাণ্ড এই পরিস্থিতি তৈরি করেছে। এখানে মৌলিক বিষয়গুলো যদি প্রথমে বলি, তারপরে ডিটেলস আসছি। বিচার, এর মানে আওয়ামী লীগের বিচার, এক্ষেত্রে বিএনপি আন্তরিক না। এখন জামাত এনসিপি মিলে বিচার করবে, এই কারণে জোট। আর বিচারে, আওয়ামী লীগের বিচারে যে বিএনপি আন্তরিক না, প্রমাণ হচ্ছে হাসিনার ফাঁসির রায় হলো, তারেক রহমান একটা টু শব্দ করলো না। এবং হাসিনা দেশে ফেরার পর, মানে তারেক রহমান দেশে ফেরার পর হাসিনার বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে এখন পর্যন্ত কিছু বলে নাই। বিচার নিয়ে বিএনপির, এমনকি আমির হোসেন মাহমুদ চৌধুরী একটা কথা বলেছিলেন যে কিসের বিচার, বিচার করবে বিএনপি। এর ফলে তারা এইসব বিচার টিচার মানে না। তারেক রহমানের বস ফজু পাগলা স্পষ্ট করে বলেছিলেন যে বিএনপি ক্ষমতা আসলে এইসব ট্রাইব্যুনাল থাকবে না। মির্জা ফখরুল স্পষ্ট বলেছে যে বিএনপি ক্ষমতা আসলে আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো মামলা থাকবে না। এখন আওয়ামী লীগের যদি বিচার না হয়, তারা যদি শক্তিশালীভাবে ফিরে আসে, তাহলে এনসিপির ছেলেদের সবাইকে হত্যা করবে, সব সমন্বয়কদের হত্যা করবে, সাদিক কায়েমদেরকে হত্যা করবে। অতএব এনসিপির ছেলেদের জীবন বাঁচানোর জন্য হলো এই বিচার নিশ্চিত করতে হবে, নইলে ওরা এদেশে বেঁচে থাকতে পারবে না। অতএব বিএনপি যেহেতু বিচারের বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে নির্বাচন করতে হবে, বিএনপিকে পরাজিত করতে হবে, এটা এনসিপি ফিল করছে। তাহলে সমীকরণটা কিন্তু বিএনপির বিরুদ্ধে। এরপরে বলছে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ের অংশ হিসেবে জামাতের সাথে জোট। এখন ভারতের তাহলে কি প্রমাণিত হলো? এবং এখানেই ওসমান হাদিকে কানেক্ট করছে এনসিপি, যে ওসমান হাদি জীবন দিয়েছে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে। তাহলে বিএনপি ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে নয়, কারণ জোটটা তো বিএনপির বিরুদ্ধে। বিএনপি ভারতের আধিপত্যবাদের পক্ষে।